সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মেক্সি কাটিং করে দেখাবো, গোল গলা মেক্সি। মেক্সির মাপ দিয়ে বা মেক্সি মেজারমেন্ট করে মেক্সিটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজভাবে আপনারা মিডিয়াম সাইজের গোল গলার মেক্সি কাটতে পারবেন। আর এই মেক্সিটা মূলত একজন মিডিয়াম 40 থেকে 44 বা 45 ইঞ্চি বডির ক্ষেত্রে এই মেক্সিটা, এই যে গোল গলা মেক্সি। চলুন শুরু করা যাক। এই যে এটা মেজারমেন্ট পুরাতন মেক্সি। সর্বপ্রথম আমরা পুরাতন মেক্সিটা এরকম মেলায় নেব। মেলায় নিয়ে ঠিক শোল্ডারের কাছ থেকে নিচ পর্যন্ত মেজারমেন্টটা করে নেব। মেক্সিটার লম্বা আছে আমাদের 50 ইঞ্চি। আমরা একটা জায়গায় লিখে রাখতেছি। এরপরে আমরা অনেকেই করি শোল্ডারের মাপ নেই। আমাদের সম্পূর্ণ শোল্ডারের মাপ নেওয়ার দরকার নাই। এই যে সম্পূর্ণ শোল্ডারের মাপ নেওয়ার দরকার নেই। আমরা একটা শোল্ডার মাপ নেব। যেমন একটা শোল্ডার আছে 4 ইঞ্চি পরিমাণ, আমরা 4 লিখে রাখলাম। এখানে গলা এই বাঁকা ভাবে 6 ইঞ্চি আছে, এখানে পাশটাও 6 ইঞ্চি আছে। এখানে আমাদের হাতার লম্বা আছে 8 ইঞ্চি, আর হাতার মুখ আছে আমাদের 14 ইঞ্চি। এই সেম মাপের যে মেক্সি আছে, আমরা সেই মেক্সিটা কাটিং করে দেখাবো। এটা 2 হাত পানার কাপড় আছে, এখানে কাপড় আছে এখানে 3.5 গজ কাপড় সর্বমোটে। এই যে আমরা মেজারমেন্ট করে দেখাচ্ছি, এখানে কিন্তু ডাবল ভাঁজে কাপড়টা আছে, আমরা ডাবল ভাঁজে মাপটা দিচ্ছি। এই যে 2 গজ, দেখেন ডাবলে। এই যে 27 ইঞ্চি, 1 ইঞ্চি কম দিচ্ছে আর কি। 3.5 গজ টোটাল কাপড় আছে এখানে আমাদের। 2 হাত পানা মানে 16 দুগুণ 32 ইঞ্চি পানার 3.5 গজ কাপড় আছে। এই যে দুইটার একটা পার্ট এখানে। আমরা নিচের দিকে রাখবো সবসময় বন্ধ সাইডটা, মানে মাঝের ভাঁজের বন্ধ সাইডটা নিচের দিকে রাখবো। আর আমরা যে সাইডে দাঁড়ায় আছি সেই সাইডে বন্ধ সাইড রাখবো, এবং আমাদের সামনের দিকটা থাকবে খোলা সাইড, আর দাঁড়ানো সাইডটা থাকবে বন্ধ সাইড। এই যে আমরা দুটা পার্ট ভাঁজ করে নিয়েছি। সেক্ষেত্রে যদি আপনার কাপড় একটু বেশি বাঁচে, নিচের দিকে বেশি বাঁচলে হাতাটা অনেক সময় বড়, যদি কেউ নিতে চায় সেই হাতাটা বড় হতে পারে। এই যে এখানে আমরা নেব 2.25 ইঞ্চি গলার মাপ, এখানে 2.25 ইঞ্চি নিলাম। শিলের পরে আমাদের 3 ইঞ্চি টিকবে, 2.25। এই ওই দাগ থেকে আবার সামনে আবার আমরা নেব 2.25 বা 2.5 ইঞ্চি। এখানে আমরা 5.5 নেব, সোজা 5.5 নেব, এবং বাঁকা হলে 6 ইঞ্চি হবে। আমরা এখন দাগটা দিয়ে নেব, এই দুটো দাগ দিয়ে নেব। এই যে দুটো দাগে দিয়ে নিলাম। এরপর এখানে যে আমাদের 2.25 বা 2.5 ইঞ্চি আছে, সেম নিচেও আমরা 2.25 বা 2.5 ইঞ্চি নিয়ে নেব। এই দাগটাও দিয়ে নেব। সুন্দর করে মিলাই দেবেন আপনারা। আপনারা একটু ভালো করে খেয়াল করলে খুব সহজে করতে পারবেন এই কাজটা। এই সাইড দিয়ে আমরা আমার সাইডের বাদ দেব 3.5 বা 3 ইঞ্চি বাদ দেব। এরপরে আমরা 3 ইঞ্চি রাখবো, 3 ইঞ্চি মেটেরিয়াল শোল্ডারটা 3 ইঞ্চি। এখান থেকে আমরা 9 ইঞ্চি পরিমাণ নেব, মোহরাটা 9 ইঞ্চি। এরপর আমরা এই দাগগুলো মিলাই দেব। দেখেন এই দাগটা হালকা করে দিলাম। পরে যে সাইডের 3 ইঞ্চি যে আরমোল হবে, এই যে এটা আবার শোল্ডার। এই নিচের দাগের সাথে এই সামনের দাগটা মিলাই দেব। মিলাই দিয়ে এভাবে গোলাই করে নেব। যেহেতু এটা গোল গলা মেক্সি, সেক্ষেত্রে এই যে সামনে প্রথমে গোল দিচ্ছি, পরে আবার পেছনে গোল দিচ্ছি। এই যে এটা হইতেছে আমাদের আরমোলটা। এখানে হালকা করে বাঁকা করে দিবেন। সেম যেভাবে আছে মার্ক করা, ঠিক সেভাবে আমরা কাটিং করে নেব। আপনারাও সেম এভাবে কাটিং করে নেবেন। এই যে এখানে দুটা পার্ট হলো, যেহেতু এটা ফোল্ডিং পার্ট হয়, সেক্ষেত্রে এটা উঠায় নিয়ে এখানে বসায় নিয়ে আর একটা পার্ট কেটে নেব ডাবল করে। সেম আপনারা এভাবে করবেন। যে আমরা করে নিলাম। এরপর দেখেন এই যে সাইড দিয়ে হালকা করে বার আছে, সেক্ষেত্রে আমরা এটা গোলাই করে দেবো সুন্দর করে। এখানে হালকা ক্রস করে দিলাম। এখন আমরা আরমোলটা শেপ দিয়ে দেব।
আমাদের গলার কাজটা শেষ। এখন আমরা এখানে যে কুচিটা যাবে যদ্দূর পর্যন্ত, এই যে কুচিটা আমাদের এদ্দূর পর্যন্ত হবে, 5 ইঞ্চি দিলাম আমরা। এখানে একটা চাকান দিয়ে দিবেন যাতে পরবর্তীতে কুচিটা এখানে আসি ঠেকে। এই যে এভাবে হবে গলার পট্টিটা। দেখেন এখন আমাদের শিলের পরে 4 ইঞ্চি টিকবে। এই যে এখন এটা সরাই নেব, হালকা একটু সরাই নিয়ে এখন এই যে এখান থেকে মেজারমেন্ট করব। উপরে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমরা 50 ইঞ্চি লম্বা নেব প্রথমে। 50 ইঞ্চি লম্বা নিচ্ছি। এরপর আমরা 3 ইঞ্চি দেব নিচের লুজটা, যাতে মোড়ানির জন্য যেটা থাকে সেটা 3 ইঞ্চি দেবো, ডাবল করে দেব, যাতে ভবিষ্যতে যদি 1 ইঞ্চি ছোট হয় সেক্ষেত্রে যাতে বাড়াইতে পারে। এখন আমরা এটা মার্ক করে নেব সোজা করে। এখন আমরা নিচের দাগে কেটে নেব। এই যে নিচের দাগে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখেন এখানে অনেক কাপড় বেঁচে গেছে। এখন আপনারা এটা 3/4 হাতাও দিতে পারেন বা ছোট হাতাও দিতে পারেন। যেহেতু এটা আমাদের ছোট হাতা সেক্ষেত্রে আমরা ছোট হাতায় দেব, মানে শর্ট হাতা। আর যখন বেশি হবে, মানে মোটা বেশি হবে, আরমোল বেশি দরকার, তখন আপনারা এভাবে কাটিং করবেন হাতাটা। দেখেন আমাদের হচ্ছে, যেহেতু 7 ইঞ্চি লম্বা, 7.5-7 ইঞ্চি লম্বা, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে এভাবেই। মাঝখানে কিন্তু ডাবল ভাঁজ করে দেওয়া আছে দেখেন। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখলাম। এখানে আমরা আরমোল ডাউন দিলাম 3.5 ইঞ্চি। এখানে আমরা সর্বমোটে 9 ইঞ্চি দিচ্ছি। 9 হাতার মুখ আছে আমাদের 14 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি ব্যালেন্স সাইডে। আপনারা এভাবে সেম ভাবে শেপ দিয়ে নেবেন। আর মেক্সি, গোল গলা মেক্সিতে তালপাট দেওয়ার কোনো দরকার নেই। এই যে এখান পর্যন্ত আসে ঠেকবে। এখন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে কিরকম ভাবে হবে। এটা এরকম ভাবে মিলে যাবে। এবং এখানে কুচিটা আসি, দেখেন কুচিটা যেভাবে আসবে, এই যে এইভাবে আসবে কুচিটা, আমাদের পুরো গলাটার এভাবে কুচিটা আসবে। আর অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং উমা সেলাইঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।